তো ফ্রেন্ডস, তুমি যদি একজন শর্ট ক্রিয়েটর হয়ে থাকো, ইউটিউবে যদি তুমি শর্ট ভিডিও আপলোড করো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওটা দেখার পর আমি আশা করি তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে। আজকের এই ভিডিওটাই আমি জানাবো কিভাবে তুমি শর্ট ভিডিও তাড়াতাড়ি ভাইরাল করবে এবং কী কী হ্যাশট্যাগ ইউজ করলে ইউটিউব তাড়াতাড়ি শর্ট ভিডিওটাকে ইমপ্রেশন বেশি দেয় এবং ভাইরাল বেশি করে। তাই আজকের ভিডিওটা শর্ট ক্রিয়েটরদের জন্য মোস্ট ভ্যালুয়েবল একটা ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করবে না। চ্যানেলে যদি তুমি প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে এটা লাইক করতে ভুলবে না। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক, কীভাবে তোমরা শর্ট ভিডিও ভাইরাল করবে সেটা জানা। আমি সর্বপ্রথম বলি, শর্ট ভিডিও আপলোড করার আগে তোমাদেরকে কিছু কাজ করতে হবে। শর্ট ভিডিও আপলোড করার আগে তোমাদেরকে এডিটে একটু কষ্ট করতে হবে। হয়তো বড় ভিডিও এডিট করতেও অনেক টাইম লাগে, বাট শর্ট ভিডিও এডিট করতেও প্রায় অতটাই টাইম লেগে যাবে। বাট তোমরা বলবে কেন, শর্ট ভিডিও তো 30 সেকেন্ডের নিচে হয়, 30 সেকেন্ডের কম হয়, তাহলে অত কেন টাইম লাগবে? হ্যাঁ, শর্ট ভিডিও টাইম লাগার কারণ হচ্ছে, তোমরা জানো হয়তো ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করলে ওটার কিন্তু থাম্বনেল লাগানো যায় না। শর্ট ভিডিওর কোনো থাম্বনেল লাগানো হয় না। তাই তোমাদেরকে ভিডিওর উপরে ভিডিওটা এমনভাবে এডিট করবে যাতে ভিডিওর উপরেই দেখে বুঝতে পেরে যায় থাম্বনেলের যে লেখাটা সেটা ভিডিওর উপরে তোমাদেরকে এডিটের সময় লিখতে হবে। আর বড় ভিডিওতে কী করা হয়, যে ভিডিও আপলোড করার পরে থাম্বনেল একটা এক্সট্রাভাবে বানিয়ে আপলোড করে দেওয়া হয়, বাট সেটা শর্ট ভিডিওর ক্ষেত্রে সম্ভব হয় না। তাই তোমাদেরকে সর্বপ্রথম শর্ট ভিডিও এডিট করার সময় একটু এডিটের টাইম দিতে হবে, কারণ যখন শর্ট ভিডিওটা তৈরি হবে তোমাদেরকে শর্ট ভিডিওর ওপরে যে মেন টাইটেল একটা মানে যে থাম্বনেল হয়, থাম্বনেলটা যেমন আকর্ষণ হয় কিছু লেখা থাকে, সেরকম তোমাদেরকে কী হতে হবে, ভিডিওর উপরেই লিখে দিতে হবে। জাস্ট সারাক্ষণই থাকবে লেখাটা, এইরকম টাইপের একটা লেখা লিখে তবেই তুমি ভিডিওটা আপলোড করতে হবে। নচেত তোমার ভিডিওতে কেউ ক্লিক করবে না, কারণ তোমার ভিডিওতে মধ্যে কেউ আছে সেটা তো বোঝাও যায় না, আর টাইটেলও কেউ শো করে না। কোনো সময় কোনো মানুষ সার্চ করে, কোনো সময় শর্ট ভিডিও দেখে না, শর্ট ভিডিও করে স্ক্রল করতে করতে টিকটকের মতো দেখে। তাই তোমাদেরকে একটাই কাজ করতে হবে, কি টাইটেল যা ইচ্ছা দাও, বাট তোমাদেরকে ভিডিওর সময় উপরে লিখে দিতে হবে যে কী ভিডিও এটা, একটু আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ করার মতো একটু লিখে দিলেই তোমার শর্ট ভিডিওটা তাড়াতাড়ি। কোনো সময় 1 মিনিট হবে না, 1 মিনিটের থেকে সবসময় নিচে করার চেষ্টা করবা। আর যদি শর্ট ভিডিও 1 মিনিটের উপর হয়ে যায়, সেটা কিন্তু শর্ট ভিডিও হিসাবে ধরবে না। তুমি হয়তো আপলোড করে দিলে ভাবলে এটা শর্ট ভিডিও, না, 1 মিনিটের উপর হয়ে গেলে সেটাকে লং ভিডিও হিসাবে ইউটিউব কাউন্ট করে নেবে। 1 মিনিটের নিচে 59 সেকেন্ড পর্যন্ত ইউটিউব শর্ট ভিডিও হিসাবে একটা ভিডিওকে ধরে। যখনই 1 মিনিট 60 সেকেন্ড পুরো পূর্ণ হয়ে যাবে, তখনই সেটাকে আর শর্ট ভিডিও হিসাবে ধরা যাবে না ইউটিউব প্ল্যাটফর্মে, তখন সেটাকে ইউটিউব একটা লং ভিডিও হিসাবে ধরে নেবে এবং সেরকম টাইপের ইমপ্রেশন এবং সেরকম টাইপের কাজ করবে। শর্ট ভিডিওতে যেমন আলাদা কাজ করে ইউটিউব, লং ভিডিওতে একটা আলাদা কাজ করে। তাই ওর দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তাই তোমাদেরকে 59 সেকেন্ডেরই ভিডিও আপলোড করতে হবে শর্ট ভিডিও আপলোড করতে গেলে। নম্বর কিছু কথা বলি, তোমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, হ্যাশট্যাগের উপর জোর দিতে হবে, কারণ ওখানে অত টাইটেলে কাজ করে না, ওখানে সর্বপ্রথম কাজ করে হ্যাশট্যাগের উপর। ঠিক আছে, তোমাদেরকে আমি যে কিছু হ্যাশট্যাগুলো দিচ্ছি, এই হ্যাশট্যাগুলো ইউজ করবে, আমি আশা করি তোমাদের ভিডিও ভাইরাল হবে। আমি খাতায় কিছু হ্যাশট্যাগ নোট করে রেখেছি, ঠিক আছে, এই খাতার মধ্যে আমি নোট করে রেখেছি, সেগুলো আমি তোমাদেরকে শুনিয়ে দিই এবং স্ক্রিনে তোমরা দেখতে হবে। হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, ইউটিউব শর্টস বলে যে হ্যাশট্যাগটা আছে, এটা তোমরা লাগাতে ভুলবে না, এটা সর্বপ্রথম তোমরা হ্যাশট্যাগে ইউজ করবে। 2 নম্বর যে হ্যাশট্যাগ ইউজ করবে, ভাইরাল শর্টস, ভাইরাল শর্টস বলে হ্যাশট্যাগ ইউজ করবে। তারপর তোমরা ইউজ করবে শর্টস বলে, অনলি ফর শর্টস, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিতে ভুলবে না কিন্তু, সবসময় হ্যাশট্যাগ দেবে, ঠিক আছে, হ্যাশট্যাগ শর্টস। তারপরে দেবে হচ্ছে হ্যাশট্যাগ ট্রেন্ডিং, ঠিক আছে, হ্যাশট্যাগ ট্রেন্ডিং। তারপরে দেবে হচ্ছে হ্যাশট্যাগ ইউটিউব, ঠিক আছে। যেটা আমি প্রথমে বললাম যে হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, ইউটিউব শর্টসটা একসঙ্গে লিখবে, কোনো স্পেস দেবে না মধ্যখানে, ঠিক আছে। হয়তো অনেকে কি করবে, ইউটিউব শর্টস যখন লিখবে ইউটিউবের পরে হয়তো একটা দাগ দিয়ে দেবে, বাট ওই দাগটা দেবে না, ঠিক আছে। আমি যেটা বললাম এটা দাগ দিবে না, তোমরা ইউটিউব শর্টসটা একবারে লিখে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা ইমপ্রেশন এবং ভাইরাল হওয়ার চান্সটা খুব তাড়াতাড়ি থাকবে। ফ্রেন্ডস, আমি আশা করি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি যে একটা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার জন্য কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো তোমরা একটু মেনটেন করে কাজ করো, আমি আশা করি শর্ট ভিডিও ভাইরাল হতে দেরি হয় না, শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। আজকের পর থেকে যেসব শর্ট ভিডিও, যারা শর্ট ক্রিয়েটর আছে, যেসব শর্ট ভিডিওগুলো আপলোড করবে এইরকম প্ল্যাটফর্ম, মানে যেসব নিয়মগুলো বললাম এইগুলো ইউজ করে একটু আপলোড করো ভিডিও, আমি আশা করি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা তুমি প্রথমবার ভিডিও হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং তোমাদের মূল্যবানের মতামতের কমেন্ট আমাকে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আবারও পরবর্তী একটা মজাদার ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো।